বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া, দীর্ঘ সময়ের পর ছেলের সাথে দেখা হবে, তারেক রহমানের সাথে দেখা হবে, এই বিষয়টার তাৎপর্য বর্তমানে বাংলাদেশে কতটুকু? বন্ধুরা, এটা তাৎপর্য সিগনিফিক্যান্ট অনেক আছে বলে আমি পার্সোনালি মনে করি। কেন মনে করি সেটা আপনাদেরকে একটু বোঝাতে চাই। এখানে কি কি ইম্প্যাক্ট পড়ার মতো সিচুয়েশান তৈরি করতে চেয়েছিলেন জামায়াতে ইসলাম, বা তৈরি হয়েছে, বা কী হতে পারে, এই বিষয়টা নিয়ে আসলে কথা বলবো। বন্ধুরা, এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরেই ইমিডিয়েটলি বেগম খালেদা জিয়াকে আপনার মুক্তি দেয়া হয়, কিন্তু এটার পিছনে যে রহস্যটা ছিল, রহস্যটা হচ্ছে যে নেতৃত্ব শূন্যতা। তারা চেয়েছিলেন বিএনপির একটা নেতৃত্ব শূন্যতা দরকার, যেখানে তারেক জিয়া নাই, যেখানে বেগম খালেদা জিয়া নাই। তার মানে নেতৃত্ব লিডারশিপ যখন থাকবে না, তখন দল এমনিতেই মাইনাসে চলে যায়। তো এই বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু তারা এই কাজটি করেছিলেন যে বেগম খালেদা জিয়াকে শুরুতেই মানে একদম বুলেট বেগে তারা আসলে মুক্তি দিয়ে দেয়, তাকে তার নামে যে মামলাগুলো ছিল সেটা থেকে তাকে অব্যাহতি দেয়া হয়। বন্ধুরা, তারপরে এতদিন ধরে বেগম খালেদা জিয়া কেন সুচিকিৎসার জন্যে তিনি লন্ডনে যায়নি, তার পুত্রের কাছে কেন যায়নি? এক্স্যাক্টলি জিনিসটা এটাই যে বিএনপি বুঝতে পেরেছে জামায়াত ইসলাম কি করছে। তারা আওয়ামী লীগকে এবং বিএনপিকে বাংলাদেশ থেকে, রাজনীতির মোড়ক থেকে -2 ফর্মুলাতে ফেলতে চাচ্ছে। এখন খেয়াল করে দেখুন, এই বেগম খালেদা জিয়া এখন কেন গেল, আগে যায়নি, এখন কেন গেল, এই প্রশ্নটা কিন্তু করতে পারেন। এটা কিন্তু আমাকে কন্ট্রাডিক্ট করে আমার ফার্স্ট স্টেটমেন্টের সাথে। খেয়াল করে দেখুন, এই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনি যে আসলে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করলেন, এই পার্টটা আছে, গুরুত্ব আছে, কিন্তু তার আগের গুরুত্ব কোনটা জানেন? এর আগের গুরুত্বটা হচ্ছে জামায়াত ইসলাম শুরুতে ভেবেছিল যে বিএনপি তাদের সামনে পাত্তা পাবে না, বেল পাবে না। মানে বাংলাদেশের প্রধান দুটি বড় দলের একটি দল হচ্ছে বিএনপি, তারা পাত্তাই পাবে না জামায়াত ইসলামের সামনে, এটা তারা ভেবেছিল। আর যে কারণেই তারা আসলে ভুল প্রমাণ হয়েছে, যখন রাষ্ট্রপতি অপসারণের বিষয়টি আসলো, তারা ভুল প্রমাণিত হয়েছে। এক্স্যাক্টলি বিএনপি এটা চায়নি, আওয়ামী লীগের কথাটা আমি বাদই দিলাম। দ্বিতীয়ত, আপনারা খেয়াল করে দেখেন, সংবিধান পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু বিএনপি অপোজ করেছে। থার্ডলি, আপনারা খেয়াল করে দেখবেন যে এই যে 31শে ডিসেম্বরের যে নাটক, সেই ঘোষণাপত্রের নাটকটাতেও সমন্বয়কারী জামাত, হিজবুত তাহরির এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে যারা কিনা এগুলো নিয়ে কাজ করছে, জামাত ইসলামীরা, রাজাকাররা, তারা কিন্তু ব্যর্থ হয়েছে। এটার পরে কিন্তু তাদের মিনিমাম বোধোদয়টা হয়েছে যে তারা যে এই বিএনপিকে নিয়ে নাটক করবে, আওয়ামী লীগকে নিয়ে নাটক করছে, এটা তারা করতে পারবে না, এবং এটা তারা আসলে তাদের যুদ্ধই করতে হবে। মোট কথা, তারা বারবার বলে না যে যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, এটা কেন বলছে? কারণ আলটিমেটলি তারা, এই জামাত শিবিররা, তারা আলটিমেটলি এই আওয়ামী লীগ বিএনপির সাথে যুদ্ধ করবেই। যুদ্ধ ছাড়া বাংলাদেশে এখন কোনো সমাধান নাই, এটাই হচ্ছে রিয়েলিটি। এই কারণেই মাহফুজ আলমদের গৃহযুদ্ধের ঘোষণা বারবার দেয়, যে এটার পেছনে এটাই রিজন। খেয়াল করে দেখুন, এই যে দ্বিতীয় যে পয়েন্ট আমি বললাম, যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তার সাথে দেখা করাটাও একটা তাৎপর্যপূর্ণ বিগ সিগনিফিক্যান্ট রাখে, এই জন্য যে তাকে এনশিওর করা যে আপনি যান, আপনার দীর্ঘায়ু কামনা করি, আপনার সুস্থতা কামনা করি, আপনার চিকিৎসার জন্য যান, আপনার যে জটিলতা নিয়ে আপনারা ভাবছেন, রাজনৈতিক নেতৃত্বের শূন্যতা, এগুলার কোনো জটিলতা থাকবে না। বাংলাদেশ সেনাবাহিনী এই জিনিসগুলোকে লুক আফটার করবে, রাজনীতিতে তার হস্তক্ষেপ করবে না, বাট ব্যালেন্সিংয়ের কেউ যেন অপকর্ম না করতে পারে জামাত বা অন্তর্বর্তীকালীন সরকারের ভিতর থেকে, সেটার ব্যাপারে আশ্বস্ত করেছেন। আনডাউটেডলি সেটা বলা যায়। এবং আপনারা দেখেন, সেনাপ্রধান যাওয়ার পরপরই কিন্তু তার যে এই যে তার ভ্রমণটা কিন্তু নিশ্চিত হয়েছে। এর আগে কিন্তু অনেকগুলো ডেটে তার যাওয়ার কথা ছিল, কিন্তু যায়নি। দ্যাটস দ্য রিয়েলিটি। তো এই যে জামাতের মিনিমাম রিয়েলাইজেশন হয়েছে যে বিএনপির চাইলেই তারা মাইনাস করতে পারবে না, এত সহজ নয়, যুদ্ধ ছাড়া হবে না। দ্বিতীয়ত, এই সেনা প্রধানের যে অবস্থানটা, এটাই তাকে আসলে পুশ করেছে, এনশিওর করেছে যে তাকে আসলে আপনার ছেলের কাছে যাওয়া বা তার চিকিৎসার জন্য লন্ডনে যে যাওয়ার বিষয়টি, এটা এনশিওর করেছে। বন্ধুরা, তারপর আমি বলবো, এখানে নানা ধরনের, যেখানে লিডারশিপ থাকবে না, সেখানেই কোনো কিছুই থাকবে না। আজকে বাংলাদেশের লিডারশিপ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতার লিডারশিপের জন্যই আমরা কিন্তু মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে আনতে পেরেছি, মানুষের হৃদয়ে চেতনা সৃষ্টি করতে পেরেছি। আর যে কারণে আমরা বলি যে এই যে একটা
চেতনা বা একটা স্পিরিট, যেটাকে কেন্দ্র করেই কিন্তু আসলে সুন্দর ভবিষ্যৎ দেখা যায়। তো সেটাই বঙ্গবন্ধু করতে পেরেছিলেন। আমার কাছে মনে হয় যে সেনাপ্রধান এনশিওর করেছেন তাকে যে ধরনের কোনো জটিলতা ফেস করতে হবে না। বাট আমি মনে করছি এই যে অবস্থানটা, বিএনপি নেতৃত্ব শূন্যতাটা, এটাকে কাজে লাগানোর চেষ্টা করবে জামাত, শিবির, হিজবুত তাহরির জঙ্গিরা এবং শফিকুর রহমানের মতো মানে বড় নব্য বলে ভুল হবে, মানে রাজাকাররা, যাদের ব্লাডের মধ্যে রাজাকার, পাকিস্তানি ডালিমদের পৃষ্ঠপোষকতা করা, রাজাকারের ছেলে ইলিয়াস হোসেনদেরকে, পিনাকি ভট্টাচার্যের মতো যারা কিনা রাজাকারদের পৃষ্ঠপোষকতা করে, তাদের যারা গুরু হয়, তাদের জন্য কিন্তু এই কাজগুলো করা কিন্তু খুবই স্বাভাবিক। আপনারা বিষয়টাকে কীভাবে দেখছেন কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।